হামলা করেছে হেলমেট বাহিনী, আমরা সেটা প্রতিরোধ করে আমরা আজকেও আমাদের কর্মসূচি চালিয়ে যাব। যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন করছি। যারা মুক্তিযোদ্ধা তারা তাদের সর্বস্ব ত্যাগ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার, এবং এর পেছনে আছে তারেক রহমান। পাকিস্তানিদের মতো একইভাবে যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্বাত করে দেওয়ার জন্য কি ভয়াবহ নির্যাতন, পৈশাচিক নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন। নতুন বাজার এসে অ্যাপোলো গেট দিয়ে বের হওয়ার পরে ভাবলাম যে যেতে পারবো, এখন তো ওদিকেও আটকা। ওদিকে যেতে পারতেছি না, ওদিকে যেতে পারতেছি না, এদিকে যেতে পারতেছি না, মাঝখানে আটকা পড়ে আছে। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে, আমরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করি এবং তখনই পদক্ষেপ নেওয়ার সময় হবে। আপনারা অন্তত 1 মাসের জন্য এটাকে স্থগিত করেন। প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের সাথে বসে কথা বলবো, যাতে একটা যৌক্তিক সমাধান করা যায়।